বন্ধুরা, আজ আমরা কিন্তু কোনো রেসিপি বানাবো না। আজ আমরা যেটা বানাবো সেটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের। আর এখন হয়তো আমরা অনেকেই সেটা খাওয়া ভুলেই গেছি। আজ আমরা সেই ট্র্যাডিশনাল খাবারটাকেই তুলে ধরবো আপনাদের সামনে। আর এটা শুধুমাত্র গ্রাম বাংলা নয়, গ্রাম থেকে শহর সবার ভীষণ পছন্দের। আর আমরা তো ছোটোবেলায় সবাই খেতে ভীষণ ভালোবাসতাম। আজ আমরা সেই ছোটোবেলার খাবারটাকেই খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আজ আমরা কি খাবার বানাচ্ছি সেটা দেখে নিই। ছোটোবেলাকার আমাদের সবারই প্রিয় খাবারটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। কড়াইতে আমি কিন্তু খুব বেশি পরিমাণ জল দিইনি, খুব অল্প পরিমাণ জল দিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চালই আমরা এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এই চালটাকে জলের মধ্যে দিয়ে দেব। আমি আগে কড়াইতে খুব অল্প পরিমাণ জল দিয়েছিলাম। এখন চালটা দেওয়ার পর আমি আরও 1 মগ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে সিদ্ধ হওয়ার সুবিধার জন্য আলুগুলিকে এভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু গোটাও দিতে পারেন, তবে গোটা দিলে কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আমরা এখানে একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ভাতটা হতে হতে আমরা ততক্ষণে ব্রোকলিটাকে কেটে নেব। আর আপনারা তো জানেনই ব্রোকলি আমাদের শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর। আর আমরা আজকে এই ব্রোকলি ভাজা দিয়েই ফেনা ভাতটা খাবো। ফেনা ভাত তৈরি করার সময় কতটা পরিমাণ জল দেবেন সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ফেনা ভাত তৈরির সময় খুব বেশি পরিমাণ জলের কিন্তু প্রয়োজন হয় না। আমরা এখানে 1 কৌটো পরিমাণ চালের জন্য 2 মগ জল দিয়েছি। ভাতটা এখনো হতে অনেক দেরি আছে। জলটা যেহেতু ফুটতে লেগেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো। আর দেখুন ভাতটা একদম হয়ে এসেছে। জলটা আরেকটু শুকিয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে দেব। আর আলু তো দেখতেই হবে না, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ব্রোকলি কেটে নিয়েছি, এবার এর মধ্যে লবণ মাখিয়ে দেব। আমরা এখানে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা মেখে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার পেঁয়াজটাকে তুলে নেব। এখন এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই ব্রোকলিগুলো ভেজে নেব। এখন এই ব্রোকলির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালোভাবে ব্রোকলির সাথে মিশিয়ে দিলাম। এবার ব্রোকলিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব।
ব্রকলিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে ব্রকলিগুলোর সাথে মিশিয়ে দেব। ব্রকলি ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আমাদের ছোটবেলাকার প্রিয় ফেনা ভাত তৈরি হয়ে গেছে। আর সেটাকে খাওয়ার আগে আমরা প্রথমে আলু আর টমেটোটাকে একসাথে মেখে নেব। খুব সুন্দর হয়েছে। এর টেস্ট আমি বলে বোঝাতেই পারবো না। একদম সেই ছোটবেলাকার স্মৃতি ফিরে আসছে। এত সুন্দর লাগছে খেতে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা মানে বুঝতেই পারবেন না না খেলে। অতি অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন। দারুণ হয়েছে, পুরো ছোটবেলাকার কথা একদম মনে পড়ে যাচ্ছে। এই খাবারটা আমরা ছোটবেলাতে প্রচুর পরিমাণে খেয়েছি, আর এখন আমাদের সাথে সাথে ভুটুমে কিন্তু এই খাবারটাকে উপভোগ করছে। ওর প্রচুর ভালো লাগছে আর ওর এটা প্রচুর পছন্দ। ও আমাদের এটা মাঝে মধ্যেই বলে যে ফেনা ভাত করে দেওয়ার জন্য, আমরা ওকে মাঝে মধ্যে করেও দিই। তবে আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের এভাবে ফেনা ভাত তৈরি করে দেবেন। আর এটা সত্যি কথা বলতে ভীষণ পুষ্টিকর। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে টমেটো আলু ভাতে এর একটা যে কম্বিনেশন, দুটো একসাথে মিশে যে এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, আর এর টেস্ট বলে বোঝানোই যাবে না। এত সুন্দর এর টেস্ট, যারা খাননি তারা কিন্তু অতি অবশ্যই খাবেন। আর এটা কিন্তু আপনি এমনি ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। টমেটো আলু ভাতে থাকলে ভাতের সাথে আর সত্যিই কিছুই লাগবে না। কালার যেন আর তার সাথে কিন্তু অতি অবশ্যই শুকনো লঙ্কা সিদ্ধ দেবেন, ভাজা নয়। আর ব্রোকলি ভাজাটাও দারুণ হয়েছে। আর ফেনা ভাতটাও ভালো হয়েছে। আমাদের এই রেসিপিটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আপনাদের বাড়িতে বাচ্চা যদি থাকে অতি অবশ্যই বানিয়ে দেবেন। ভীষণ ভালো একটা খাবার, আর তাদের প্রচুর পছন্দ হবে। ভালো হয়েছে। এটা আমার প্রিয়, যে মার মাম্মা ভালোই বানাইছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেল আইকনটা পাশে ক্লিক করে বাজিয়ে দেবেন।